আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খাওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। খাওয়ার মুহূর্ত বললে ভুল হবে। অনেকদিন পরে বিয়ের দাওয়াত খেয়েছি, সেই দাওয়াত খাওয়ার মুহূর্তটাই আপনাদের আজকে শেয়ার করব। প্রথমে আমি যে রোস্ট খাচ্ছি, ডিম আছে, মানে বিয়ে বাড়িতে প্রথমে যে খাবারটা আর কি পরিবেশন করে সেটাই আর কি খাইতেছি। খাইছো তুমি? তো দেখতে থাকেন আমি কি পরিমাণ বিয়ে বাড়ির দাওয়াত খেতে পারি, মানে কি পরিমাণ খাই সেটাই আজকে আপনাদের দেখাবো। এই খাবারের মধ্যে আমি অনেক কিছুই খেয়েছি, মানে কি পরিমাণ খেয়েছি সেটাই আর কি আপনারা ধারণা করতে পারবেন। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বাংলা লাইফের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সব সময় বাংলা লাইফের পাশে থাকেন। রোস্টের কিন্তু হাড়গুলো চিবিয়ে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমি এখন বিয়ে বাড়ির দাওয়াত খাইতেছি, হাড় চিবিয়ে খাওয়ার মতো সময় নাই। বিয়ে বাড়িতে একটু বেশি খাইছি মনে হচ্ছে। হাড়টা একটু চিবিয়ে খাচ্ছে আর কি। এই যে বল ভর্তি গরুর মাংস চলে আসছে, পাশে যে ডিম আর পানি আছে, লেবু আছে, শসা আছে। এখন খাবো, দেখি ফার্স্ট টাইম একটু নেব, যদি ভালো লাগে তারপরে আবার নেব, নাকি একবারে নেব। আচ্ছা, লবণ তো এই পাশে নাই। এখন ডিশ নিলাম, ভালো নিয়েছি। খেতে কিন্তু খুব মজার। রোস্টটা খেলাম, আর অনেক বেশি রান্নার মধ্যে যে কোনো জিনিসই খেতে অনেক মজার হয়। বেশি নিয়ে নিই, 2 চামচ নিয়েছি, প্রায় তাও 7-8 পিসের মতো মাংস হবে। যদি খেতে পারা যায় সেটা ঠিক আছে, নষ্ট করা যাবে না। নষ্ট করলে সেটা ঠিক না। আপনি খেতে পারলে বেশি খান, সমস্যা নাই, সেটা বিয়ে হোক কিংবা ঘরে হোক, যেখানেই হোক, কিন্তু নষ্ট করা যাবে, নষ্ট করা ঠিক না। সাথে এই যে শসা, এই যে লেবু আছে, লেবুগুলো চিপিয়ে নিচ্ছি। যে কোনো খাবারের মধ্যে একটু লেবু নিয়ে নেবেন, দেখবেন যে খেতে অনেক ভালো লাগবে। এটা একটু তেল তেল, ও এটা টেস্ট বেশি লাগলো। প্লেটটা একটু নড়াচড়া করতেছে, টেবিলটা একটু মানে কেমনে যেন, যার কারণে একটু নড়াচড়া করতেছে। ভেবেছিলাম যে মাংসটা তেমন একটা টেস্ট হবে না, কিন্তু এখন দেখতেছি মাংসটা অনেক টেস্ট হয়েছে। আমি প্রায় 10-15 মিনিটের মতো খাবার খাইতে হবে ফার্স্টে, মানে খাওয়ার সময় সাদা হলুদ করে ভাব পড়ানো, লাস্টে খাওয়ার হলে সাদা হলুদ কম উঠে যাচ্ছে। আর আমি এই ভিডিওটা একটু এডিট করি নাই, মানে সম্পূর্ণটাই আপনাদের সাদা সাথে হলুদ শেয়ার করে ভাব করছি। না, চাওয়ানো লগে লগে উড়ে যাবে। হাড়, এই যে হাড় দিছি, যারা খাওয়ায় শশা খাচ্ছি, তারা বেশি খাইতে পারবে। শশা খেলে আর কি খাওয়া দিলে হাড়টা কিন্তু অনেক ভালো। পোলাওটাও ভালো হয়েছে, ঝরঝরে হয়েছে। আস্তে আস্তে আমি সবগুলোই খাবো, খাইতেছি তো, যার কারণে বেশি কথা বলতে পারতেছি না।
আপনারা দেখছেন আমি একবার নিচ্ছি, এটা পুরাটাই হাড়। আপনারা ভাইবেন না আবার এটা মাংস ফেলেছে, আমি কখনো মাংস ফেলে দিই না। প্লেট ভর্তি একটু ঝোল বেশি হয়ে গেছে মাংসের, যার কারণে একটু সমস্যা হচ্ছে খেতে। ইনশাল্লাহ সব শেষ করব, দেখতে পাবেন। প্রথম থেকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তবুও আমি চিন্তা ভাবনা করছি যে পুরো খাওয়ার ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যার কারণে আমি কোনো অংশ আর বাদ দিচ্ছি না, পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। শসা শেষ হয়ে গেছে, মানে সালাদ শসা দিচ্ছি, আর অনেক কিছুই আছে কিনা বলতে পারতেছি না, খাবারের যেহেতু মেনু নাই। মাংস কি কি খেলাম, মাংস খেলাম, ডিম আছে আর রোস্ট। একটু ঝোল বেশি হয়ে গেছে একদম, এখন চিন্তা করতেছি যে খেতে পারবো কিনা। এত ঝোল খেলে কিন্তু পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। মাংসগুলো একদম নরম। একটু পোলাও হলে ভালো হতো, একটু পোলাও নিয়ে নিই। পোলাও দিয়ে মাংস ভাত দিয়ে খেতে ভালো হবে। হ্যাঁ পোলাও নিয়ে আসছে, আমার একটু দেওয়া। হ্যাঁ আর না না আর দেও না, আরে অল্প দাও। আচ্ছা ঠিক আছে, তরকারি দেওয়ার একটু। এবার দিয়ে আমি 2বার নিলাম, যেহেতু নষ্ট করা যাবে না, একটু খাওয়ার পরে প্রয়োজনে আবার নেব, কিন্তু নষ্ট করার জন্য নেওয়া যাবে না। দেখলাম না, আমি একটু লেবুটা চিপড়ে নিচ্ছি। আজান দিয়ে ফেলতেছে। পোলাওগুলো ভালো হয়েছে। হ্যাঁ ডিম পেঁয়াজ ব্রেস্তা করে যে দেয় বুঝছেন, সেটা পুরো পোলাওয়ের মধ্যে আছে। এগুলো দিলে মানে পোলাওয়ের যে একটা গ্রান, সেটা খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আমি একটু ধীর গতিতে খাচ্ছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ খেলাম। প্রথমে 1 প্লেট খেয়েছি, আবারও আর 1 প্লেট নিলাম, আরও গরুর মাংস দেখলেন 2বার নিলাম, রোস্ট নিলাম। এবারে দাওয়াত খেতে কিন্তু অনেক মজা। খাওয়ার থেকে সবার সাথে মিলেমিশে আর কি আনন্দ, এটাই অনেক মজার। অনেক দিন পরে বিয়ের দাওয়াত খেলাম, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। ভিডিওটি একটু পানি দিন, পানি পানি খেতে পারলে ভালো হতো। খাওয়া শেষে পানি খাবো, আগেই পানি আর খাবো না। আমার খাওয়া প্রায় শেষের দিকে, সবাই উঠে চলে যাইতেছে, আমি একাই খাইতেছি না। এই পাশে আরো 2-1 জন আছে, আপনাদের দেখাই যে দেখেন এই পাশে ওরা খাইতেছে। আমি যেভাবে খাচ্ছি তাতে মনে হচ্ছে যে আমি কম খাচ্ছি, আপনারা আবার ভাইবেন না যে আমি বেশি খাচ্ছি। পানি পানি দিন পানি। বিয়ে বাড়ির দাওয়াত খাওয়া আলাদা, যারা বিয়ে বাড়ির দাওয়াত খেয়েছে তারা বলতে পারবে। পানি জগ দুটা করে দিলে আপনারা কম বেশি তো সবাই বিয়ে বাড়ির দাওয়াত খেয়েছেন, আমি জানি। জগ দুটা করে দিলে মাংসটা একটু হার্ড, মানে পুষ মাংস তো, যার কারণে একটু শক্ত, আর বাকি মাংসগুলো কিন্তু খুব নরম। তেলযুক্ত মাংস হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি পুরো ভিডিওটি আর আপনাদের দেখাতে চাচ্ছি না,
আমি শেষ করে দিই। আপনারা না কোনো লোক না যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।